السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل فأولئك هم الغافلون. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই মঞ্চে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ সালাম অবতীর্ণ হোক আখির নবী হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুটো চক্ষু দান করেছেন, চক্ষু দিয়ে তারা দেখল না, দুটা কান দান করেছেন, কানে তারা শুনেও শুনল না, অন্তর দিয়েছে, দিল দিয়েছে, বুঝেও তারা বুঝল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফলাতের জায়গায় বসে 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 এরা নিজের জিন্দেগিটাকে করে পার করে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তিনটি কথা বললেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুখানা চোখ দিয়েছে, দুটা কান দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছে, শুনেও তারা শুনল না, চোখে দেখে যারা দেখলো না এবং বুঝে যারা বুঝলো না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সমস্ত মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি বেশি করে জাহান্নামে দিবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ফাউলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, যাদেরকে আমি ওই সমস্ত বেশি বেশি করে জিন এবং ইনসানকে আমি জাহান্নামের মধ্যে দিব রে, যাদেরকে আমি বুঝার শক্তি দিয়েছি, বোঝার জ্ঞান দিয়েছি, হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি, যারা বুঝেও যারা বুঝলো না, দুটা চোখ দিয়েছি, হাদিস কোরআনকে তারা দেখলো, দর্শন করলো, ভালো জিনিসকে দেখলো, দেখেও যারা দেখলো না, যাদের আমি দুটা চোখ কান দিয়েছি, শুনেও তারা শুনলো না। আল্লাহ বলছে এরা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু কাদের বলা হয়? যাদের চারখানা পা আছে, যেমন গরুর চারখানা পা আছে, মহিষের চারখানা পা আছে, ভেড়ার চারখানা পা আছে, ছাগলের চারটা পা আছে, এবং কুকুর, শুকর, শেরগাল, মহিষ, ভাড়া এদের চারখানা পা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই চতুষ্পদ জন্তুর চাইতে এরা হলো নিকৃষ্ট। একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। সব চাইতে একটা প্রাণী আছে, নিকৃষ্ট প্রাণী, যার নাম হলো কুকুর। আরে কুকুর মালিকের কোনোদিন নাফরমানি করে না, মালিকের আবাদ্য চলে না। আর তার মালিক যদি রাত্রি 12টার সময় আসে, লেজ ঝুঁকায় এবং সম্মান করে, এত রাত্রে কোথা থেকে মালিক সেই প্রাণীটা সম্মান করে, সেলর জানাই। কিন্তু রাত 12টার সময় যদি একটা চোর ঢুকে, ডাকাত ঢুকে, তাহলে তাকে চিৎকার করে, বাড়ির মানুষকে ওঠাই, চোর ঢুকে গেছে। ওই কুকুর কোনদিন মালিকের নাফরমানি করে না, কোনদিন মালিকের আবাদত চলে না, ওই কুকুর মালিকের কথা শোনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই মানুষকে সবচাইতে আশরাফুল মাখলুকাত টাইটেল দিয়ে জগতে প্রেরণ করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, আমি মানুষকে সবচাইতে যত মাখলুক আছে রে, তার মধ্যে সবচাইতে আমি অতি উত্তম করে আশরাফুল মাখলুকাত টাইটেল দিয়ে জগতের ভিতরে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সবথেকে সম্মানী করে আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সমস্ত প্রাণীকে, সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য তৈরি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছে, ওরে মানুষ, আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বিছিয়ে দিয়েছি, এবং সেই জমিন থেকে তুমি রুজি উপার্জন করো, রুজি খাও, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, আর শরীর রুজি উৎপন্ন করো, সেখান থেকে তোমরা ভক্ষণ করো, তোমরা জীবিকা নির্বাহ করো। আল্লাহ বলছেন, তোমরা আমার কৃতজ্ঞতা করো, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী, যত মাখলুককে, যত জাতি আল্লাহ তৈরি করেছেন, সব কিছুকে, সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এবং আল্লাহ বলছেন, মানুষকে আমি আমার জন্য তৈরি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আমার ইবাদত করবে, আমার বান্দেগি করবে, আমাকে ডাকবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে আমি আমার জন্য তৈরি করেছি, তারা আমার ইবাদত বান্দেগি করবে, আমাকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিল, তারা আল্লাহর সঙ্গে শিরক করেছে, কুফরি করেছে, আল্লাহর কথা মানেনি। অতএব তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছিলেন, এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। আমি যখন জামিয়া সালাফিয়াতে যখন লেখাপড়া করছিলাম, একটা বই আমি পড়েছিলাম, আমার বাদুতা রহমতুল্লাহ আলাইহি, একটা বই পড়েছিলাম। জি, আমার বাদুতা রহমতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন একজন বিজ্ঞ মানুষ, খুব জ্ঞানী মানুষ। একটা শহরে চলে যাচ্ছেন, উনি শুনেছেন যে এই শহরে এই রাজার একটা পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাতে পাশ করতে পারবে তাকে মন্ত্রী পদে নিযুক্ত করা হবে। মানে তার যে মন্ত্রী ছিল, মানে তার যে উজির ছিল, 3খানা মূর্তি তৈরি করেছে, এবং 3খানা মূর্তি তৈরি করে টেবিলে রেখে দিয়েছে, এবং বলেন যে রাজা মশাই, এই 3টা মূর্তি তৈরি করলাম, এই 3টা তথ্য ওই উজির রাজাকে বলে দিয়েছে। এইবারে যে এই পরীক্ষা দিতে আসবে, যারা এই তথ্য বলতে পারবে, যদি আমার তথ্যের সাথে মিলে যায়, তাকে আপনি উজির পদে নিযুক্ত করবেন। তো আমার এবার বাদুতা রহমতুল্লাহ আলাইহি রাজার দরবারে উপস্থিত,
এইবারে গেটে ধাক্কা দিয়েছে, বাড়ির সেই দারোয়ান বেরিয়ে হয়ে এসছে। বলে, বুড়ো বাবা কি বলছো? বলে, বাবা আমি রাজার দরবারে শুনেছি নাকি পরীক্ষা রয়েছে একটা, আমি পরীক্ষা দিতে চাই। বলছে, আরে তুমি তো বুড়া মানুষ, তুমি কি আর পরীক্ষা দিবে? কত বিজ্ঞ মানুষ, কত মাস্টার, কত বৈজ্ঞানিক, কত বড় বড় ইঞ্জিনিয়ার, কত বড় বড় জ্ঞানী মানুষ এসে পরীক্ষায় ফেল করে গেল, ফেল করে গেছে, তুমি আর কি পরীক্ষা দিবে? আমার এবারে বাদুকা রহমতুল্লাহ আলাইহি বলছেন, যাও না রাজাকে গিয়ে বলো না, আমি দেখি, আমি চেষ্টা করব আমি পরীক্ষা দেওয়ার, জি পাস করতে পারি কিনা, কিন্তু এটা আমার নিয়ত নেই যে আমি উজির হব, এরকম আমার নিয়ত নেই, আমি পরীক্ষাটা দেবো। তাই উজির গিয়ে ওই আপনার ওই দারোয়ান গিয়ে রাজাকে বললো, রাজামশাই একটা বুড়ো মানুষ এসেছে, জুব্বা পাঞ্জাবি টুপি লাগিয়ে আপনার দরবারে পরীক্ষা দিতে যাওয়ার বড় শখ, বুড়ো মানুষ, খুব বয়স্ক মানুষ আসতে চায়। রাজামশাই বললেন, যাও, যখন সে বুড়ো মানুষ তার যখন এত বড় শখ, মানে আমার দরবারে পরীক্ষা দেওয়া, যাও তাকে ডাকো। আচ্ছা, তাই দরজা খুলে দেওয়া হলো। এইবারে আমার ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে প্রবেশ করলেন, একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে টেবিলে 3খানা মূর্তি রাখা আছে। আমার ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলে, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা পড়লেন। প্রথম মূর্তিটা, প্রথম পুতুলটা উঠাইয়া দেখলেন, দেখলেন এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র, একটা নালী বেরিয়ে গেছে, আর কিছু নাই। আবার দোয়া পড়লেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আবার দ্বিতীয় নম্বরে পুতুলটা উঠাইয়া দেখলেন, দেখলেন এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র, একটা নালী বেরিয়ে এসেছে, আর মুখের দিকে একটা ছিদ্র, একটা নালী বেরিয়ে এসেছে, আর কিছু নাই। আবার দ্বিতীয় পুতুলটা আবার উঠাইয়া দেখলেন, দেখলেন এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র, একটা নালী বেরিয়ে এসেছে, মুখের দিকে একটা ছিদ্র বেরিয়ে এসেছে, এবং সেই পেটের দিকে যেন, সেই সিনার দিকে একটা ছিদ্র যেন চলে গেছে, আর কিছু নাই। আমার ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, বাদশা নামদার, এই 3খানা পুতুলের তথ্য যদি আপনি বলতে বলেন তাহলে আমি বলবো। রাজা মশাই বললেন, ও বড় বাবা, আমার যে উজির ছিল দুনিয়া ছেড়ে চলে গেছে, এই 3খানা মূর্তি, 3খানা পুতুলের তথ্য আমাকে বলে গেছে, ওর কথার সঙ্গে যদি আপনার কথার মিল হয়ে যায়, আমি আপনাকে উজির পদে নিযুক্ত করে দেব। আমার ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, রাজামশাই, সর্বপ্রথম যখন আমি প্রথম পুতুলখানা উঠাইয়া দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র নালী বেরিয়ে এসেছে, আর কিছু নাই। এইবার আমি দ্বিতীয় পুতুলখানা উঠাইয়া দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র নালী বেরিয়ে এসেছে, এবং মুখের দিকে একটা ছিদ্র বেরিয়ে এসেছে, আর কিছু নাই। রাজামশাই, আমি তৃতীয় পুতুলখানা যখন আমি উঠাইয়া দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা নালী বেরিয়ে এসেছে, আর জবানের দিকে, মুখের দিকে একটা নালী বেরিয়ে এসেছে, আর পেটের দিকে একটা নালী চলে গেছে, আর কিছু নাই। রাজামশাই, আমি যে প্রথম পুতুলটা দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র, একটা নালী বেরিয়ে গেছে। আপনার শহরে, আপনার নগরে এমন এক শ্রেণীর মানুষ বাস করে, যত ভালো ভালো কথা শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, কথা তারা মানে না। দ্বিতীয় পুতুলটি যখন আমি উঠিয়া দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত ছিদ্র চলে গেছে, নালী চলে গেছে, মুখের দিকে একটা ছিদ্র বেরিয়ে এসেছে। রাজামশাই, আপনার শহরে, আপনার নগরে এক শ্রেণীর মানুষ বাস করে, ভালো ভালো কথা শুনে এক কান থেকে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, আর এত কথা বলে, এত কথা বলে, এত কথা বলে, কিন্তু সে নিজে কোনো আমল করে না, নিজে কোনো আমল করে না। তৃতীয় পুতুলখানা উঠাইয়া দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র নালী বেরিয়ে গেছে, জবানের দিকে একটা ছিদ্র বেরিয়ে এসেছে, পেটের দিকে একটা ছিদ্র চলে গেছে। রাজামশাই, শুনে রাখুন, জেনে রাখুন,
আপনার শহরে এক শ্রেণীর মানুষ বসবাস করে, যখন তারা ভালো কথা শোনে তখন তারা অন্তরে বসে লাই যেমন হিরে এমনই মুখ থাকে। আহারে মানুষ কি করে আপনার বাক্সের মধ্যে সিন্ধুকের মধ্যে সুন্দর করে কি করে রেখে তালা মেরে দেয়, ওই রকম এক শ্রেণীর মানুষ ভালো ভালো কথা বলে শোনে তখন তারা অন্তরের মধ্যে বসে নাই। এবং যখন মানুষকে কথা বলে, ভালো কথা বলে, ভালো উপদেশ দেয়, ভালো কথা বলে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার অবস্থা তাই। এক শ্রেণীর মানুষ আছে, যতই তাকে দিনের কথা বোঝান, যতই বোঝান, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। আর এক শ্রেণীর মানুষ দেখবেন দোকানে বসে এত মানুষকে বলে, এত কথা বলে, এত কথা বলে, অথচ সে কোনো নিজেই আমল করে না। যারা মুমিন, যারা ইমানদার আল্লাহওয়ালা, তারা মানুষকে সৎ কথা উপদেশ দেয়, সৎ কথা বলে, ভালো কথা বলে, এবং যেগুলি ভালো কথা শুনে তখন সেই কথাগুলি সুন্দর করে নিজের সিনাই বসিলাই এবং তার উপরে আমল করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জি, যাদেরকে আমি অন্তর দিয়েছি, দিল দিয়েছি, দুখানা কান দিয়েছি এবং চক্ষু দিয়েছি, দুটা চোখ দিয়েছি, যারা শুনেও শুনলে না, চোখে দেখেও দেখলে না, যারা বুঝেও বুঝলে না, তারা চতুষ্পদ জন্তু। এবং আল্লাহ বলছেন বালহম আযাল, তারা শুধু চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তুর চাইতে হলো নিকৃষ্ট। এরা গাফলাতির জায়গায় বসে 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 নিজের সময়টাকে পার করে দিয়েছে। গাফলাতির জায়গায় বসে সময়টাকে পার করেছে। কিয়ামতের ময়দানে যখন সেই কাফির মুশরিক দেখবি আমরা যার পূজা করেছি, যার ইবাদত করেছি, তারা আজকে আগুন জ্বলছে দাও দাও করে, তারা যাচ্ছে জাহান্নামে। সেই দিন তারা আফসোস করবে এবং সেই সমস্ত কিছুর ফায়সালা হবে, বিচার হবে। দুনিয়ার বুকে যারা যে কুকুরগুলো মোটা ছিল, পাতলা কুকুরকে কামড়িয়েছে, আহারে ওই পাতলা কুকুরটাকে আল্লাহর কাছে নালিশ জানাবে রব্বুল আলামিন, আর এই কুকুরটা আমাকে দুনিয়ায় অনেক কামড়িয়েছে, অতএব আল্লাহ তুমি এর ফায়সালা করে দাও, বিচার দাও। আল্লাহ বলে সেই দিন আমি ইনসাফের তারাজু রাখবো, আমি পাতলা কুকুরটাকে মোটা করে দেব, মোটাটাকে পাতলা করে দেবো এবং বলবো কুকুর তাকে যে কামড়িয়ে কামড়িয়ে যখন সে খাসতে যাবে বলবে তোর কি স্বাদ মিটেছে, তোর কি মানে বদমাশন হয়েছে, অতএব বলবে হ্যাঁ আল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলবে কোন তো তোরা বা মাটিতে মিশিয়ে যা। এইভাবে সমস্ত প্রাণীর হিসাব হবে এবং তারা মাটিতে মিশিয়ে যাবে। তখন ওই কাফির মুশরিক বেঈমানেরা, মিথ্যাবাদী তারা বলবে রব্বুল আলামিন, আজকে যদি আমরা কুকুর হতাম, শুকর হতাম, শেরগাল হতাম, মহিষ হতাম, ভেড়া হতাম, আজকে আমাদের হিসাব হতো না, আজকে আমাদের হিসাব হতো না, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। তাই তারা বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি আজকে মহিষ হতাম, ভেড়া হতাম, কুকুর হতাম, শেরগাল হতাম, আজকে আমরাও মাটিতে মিশে যেতাম, আজকে আমাদের হিসাব হতো না, আজকে আমাদের জাহান্নামে যেতে হতো না। তাহলে আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বোঝার শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব কিছু দেওয়ার পরও আমরা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি, আর আমরা কথাগুলিকে আমরা মানছি না। এবং কিছু শ্রেণীর মানুষকে এত কথা বলে, ভালো উপদেশ দেয়, ভালো কথা বলে, সেই কিন্তু নিজে আমল করে না। কিন্তু যারা মুমিন, যারা ইমানদার, তারা মানুষকে ভালো কথা বলে এবং সব আমল করে এবং ভালো ভালো কথাগুলিকে অন্তরের মধ্যে তারা বসছিলাই। আল্লাহ রাব্বুল আলামিনের শেষের বেলা দোয়া করবো, এই রব্বুল আলামিন যাতে আমরা যে হাদিস এবং কোরআনের কথা ভালোভাবে কথা শুনবো, যেন আমরা মানতে পারি এবং সেই কথাগুলির উপরে আমল করতে পারি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ছেলে এবং মেয়ের মাতা পিতার উপরে হক কি, মাতা পিতার করণীয় কি? আমাদের যে ছেলে মেয়ে রয়েছে, তো আমাদের কর্তব্য কি? ছেলে মেয়েদের আমাদের কি করণীয়, আমরা কি করব? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার স্ত্রী
গর্ভবতী হয়ে যাবে, পেন্ডিং হয়ে গেছে, এমন সময় তুমি আল্লাহর কাছে দোয়া করো, এই রব্বুল আলামিন আমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান হবে, যে সন্ততি হবে, এই সন্তানটা যেন পরিষ্কার হয়, মুত্তাকি হয়, দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয় এবং সমস্ত মুত্তাকিদের জন্য ইমাম হয়ে যায়। যতগুলো নবী দুনিয়া এসেছেন তারা আল্লাহর কাছে চেয়েছেন। জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, এই আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দান করো যে সন্তানটা যেন কি হয়, পরিষ্কার হয়, মুত্তাকি হয়, সালিহিন হয়। ইব্রাহিম সাল্লাম দোয়া করছেন, হযরত জাকারিয়া সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, রব্বা হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, এই রব্বুল আলামিন তুমি আমাকে এমন একটা সন্তান দান করো যে সন্তানটা পবিত্র হয়, তাইয়্যিবা হয়। তাহলে নবীরা আল্লাহর কাছে চেয়েছেন, তাহলে আমরা আল্লাহর কাছে চাইব যে আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা হবে সেই সন্তানটা যেন আল্লাহ ওয়ালা হয়, পরিষ্কার হয়, দিনদার হয় এবং সমস্ত মুত্তাকিদের কি হয়, ইমাম হয়। মানে সেই ছেলেটা যেন চরিত্রবান ছিল হয়, চরিত্রবান যেন মেয়ে হয়। এইরকম আমাদেরকে কি করতে হবে, দোয়া করতে হবে। এইবার যখন আপনার ছেলে কিংবা যখন মেয়ে হলো, তখন আপনার করণীয় কি, কর্তব্য কি? আল্লাহ রাসূল বললেন, যখন তোমার ছেলে কিংবা মেয়ের যখন 7 দিন হয়ে যাবে তখন তুমি কি করো, তখন তুমি কি করো, তার আকিকা করো, এবং তার ভালো নাম রাখো। মা ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু, আল্লাহর নবী বললেন তার নামটা সুন্দর রাখো। যখন 7 দিন হয়ে যাবে তখন যদি ছেলে হয় তাহলে কি করো, গোটা মোটা খাসি কিংবা ছাগল তার নামে আকিকা করো আর তার নামটা সুন্দর রাখো। আর করবে তার মাথার চুল নাড়া করে, মানে সোনা কিংবা চাঁদি সমান ওজন করে সেটাকে সাদকা করে দিতে হবে, ফকির মিসকিনকে দান করে দিতে হবে। আর এই হান্নিকুহুম মানে মানে যারা পরিষ্কার ছেলে, পরিষ্কার কি আছে, মানে আল্লাহওয়ালা একটা লোক আছে, দিনদার লোকের কাছে তাকে কী করতে হবে, খেজুর চাপিয়ে তাহানিকে ছেলেটার বাচ্চাটার মুখে দিতে হবে। এটা হচ্ছে মাতা পিতার কর্তব্য। আর কি করতে হবে, আল্লাহ রাসূল বলছেন, জি, যখন সেই ছেলেটা আপনার কথা বলতে শিখবে তখন সর্বপ্রথম তাকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আল্লাহ রাসূল বলছেন, যখন ছেলেটা কথা বলতে শিখবে, কথা বলবে, আল্লাহ রাসূল বলবেন সর্বপ্রথম এই বাচ্চাটাকে শেখাবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাটা যখন আ আ আ করবে আপনি বলেন, বলো ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওর মুখ দিয়ে প্রথম শব্দটা বের হবে সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের ছেলে মেয়েকে আমরা মোবাইল ধরিয়ে দিই, আমরা ডান্স শিখাই, গান শিখাই, প্রিমিয়ারের নাম শিখাই, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, জি, তোমার ছেলে কিংবা মেয়ে যখন কথা বলতে শিখবে তখন তাকে শেখাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পরিচয় তাকে শেখাবে, আল্লাহর পরিচয় তাকে দেবে। আল্লাহ আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে। ছেলেটাকে ভালো কথা বলতে হবে এবং আল্লাহর পরিচয় তাকে শেখাতে হবে। এবং যখন ওই ছেলেটা, ওই মেয়ে 7 বছর বয়স হয়ে যাবে, আল্লাহ রাসূল বললেন, মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবআ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ সিনিনা ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। আল্লাহ রাসূল বললেন, দেখো যখন ওই ছেলেটার বয়স 7 বছর হয়ে যাবে রে, তখন ওই ছেলেটাকে তোমরা কি করো,
নামাজের হুকুম করো, নামাজের তালকিন করো। যখন আপনি মসজিদে আসবেন, আপনি আপনার ছেলেটাকে হাত ধরে ওকে উজু করতে শেখান। বলেন, বাবুরে, সালাত আদায় করতে হয়, নামাজ পড়তে হয়, নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, নামাজ পড়তে হবে। ওই বাচ্চাটার হাত ধরে সুন্দর করে আপনি মসজিদে নিয়ে আসেন, সঙ্গে সঙ্গে আপনি ছেলেটাকে নিয়ে সালাত আদায় করেন। 3 বছর ছেলেটাকে ট্রেনিং করাতে হবে। কয় বছর বললাম? 3 বছর। একটা মাস্টারি করলে 6 মাস ট্রেনিং করতে হয়। যারা আর্মিতে চাকরি করে তারা 6 মাস কিংবা 3 মাস ট্রেনিং করে। ওদের এই যে সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলেন তাকে সালাতের 3 মাস ট্রেনিং করাও। কয় মাস? 3 মাস তাকে ট্রেনিং করাতে হবে। 3 বছর তাকে ট্রেনিং করবে। যখন 10 বছর বয়স হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন, জি, ছেলেটা যদি সালাত আদায় না করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন, ওয়াজরিবুহু আলাইহা, 10 বছর বয়স হয়ে গেছে, সেই ছেলেটা যদি সালাত আদায় না করে, তাকে প্রহার করতে হবে, তাকে মারতে হবে, তাকে পিটাতে হবে, দিয়ে তাকে সালাত আদায় করাতে হবে। প্রয়োজন পড়লে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। জি, তুমি যদি সালাত আদায় না করো, তাহলে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, তাকে প্রহার করতে হবে। এটা হচ্ছে মা বাপের কর্তব্য ছেলের উপরে, মেয়ের উপরে। মেয়ে হবে, তার মা তাদের সাথে সাথে নিয়ে সালাত আদায় করবে। জি, আজকে আমরা অধিকাংশই মানুষ আমরা সালাত আদায় করি না, এবং যারা করি আমরা ছেলে মেয়েকে সালাতের কথা বলি না, স্ত্রীর সালাতের কথা বলি না, আমরা নিজেই সালাত আদায় করি। কিন্তু রাসূল বলছেন, না, আপনাকে হুকুম করতে হবে আপনার ছেলেকে, আপনার মেয়েকে সালাত আদায় করার জন্য। প্রয়োজন পড়লে তাকে পিটাতে হবে, প্রহার করতে হবে, মারতে হবে, এবং সঙ্গে সঙ্গে মসজিদে নিয়ে আসতে হবে সালাত আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, যারা মুমিন, আমার উপরে যারা ঈমান এনেছো, আমাকে যারা বিশ্বাস করো, আমাকে এক করে স্বীকার করেছো, আল্লাহ বলছেন তোমরা নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো, এবং তোমার আহাল পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল থেকে অর্থ হচ্ছে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে। আল্লাহ বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জি, যদি আপনার সামনে আপনার ছেলে যদি দাও দাও করে আগুন জ্বলে, আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন? কখনোই দেখতে পারবেন না। আপনি ঝাঁপ দিবেন আগুনে, ছেলেকে বাঁচার জন্য, মেয়েকে বাঁচার জন্য। দুনিয়ায় যদি আগুন জ্বলে, আপনি ঝাঁপ দিবেন। তাহলে কিয়ামতের দিনে যদি আপনি জান্নাতে যান, আপনার চোখের সামনে আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলে, আপনার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলে, আপনার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলে, তাহলে আপনি কি করবেন? আপনি সেই দিন আপনি কেমন করে আপনি সহ্য করতে পারবেন? জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে আজ আর কি জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আরশে চতুর্দিকে ঘুরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম, তুমি কি জন্য চতুর্দিকে আমার আরশে ঘুরছো? তোমার কারণ কি বলো? হযরত ইব্রাহিম সাল্লাম বলবেন, রাব্বুল আলামিন, আজকে আমার চোখের সামনে আমার আব্বা আজকে জাহান্নামে চলে যাবে, আমি কেমন করে সহ্য করব? দয়াময় রব্বুল আলামিন, তাই আপনার কাছে আমি একটু সুপারিশ করার জন্য আমি এসেছি। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম, তুমি একটু তোমার মস্তিষ্ক, তোমার চেহারার নিচে একটু করো, নিচে নামাও। ইব্রাহিম সাল্লাম যখন একটু চেহারা নিচে নামাবেন, আজারের মুখটা যেন শুকুরের মতো হয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে তার পা ধরে, আজারের পা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা তার পা ধরে, ঠ্যাং ধরে এমনভাবে জাহান্নামে এমনভাবে মারবে, মানে পাটকান সেই জাহান্নামে পড়ে যাবে। জি, ইব্রাহিম সালাম সেদিন সুপারিশ কাজে আসবে না। তাহলে আমাদেরকে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমাদের ছেলে ও মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে।
আজকে আমার ছেলে যে লক্ষ লক্ষ টাকা আমাকে খরচ করলো, আমার অসুবিধা নেই, ছেলেকে বাঁচাতে হবে, মেয়েকে বাঁচাতে হবে, যতই টাকা খরচ হোক, অসুখ হয়েছে, বিসুখ হয়ে গেছে, আমরা সেই জমি জায়গায় বিক্রি করে আমরা কি করি, আমার ছেলে মেয়েকে আমরা কি করি, বাঁচাই। কত আমাদের মায়া আছে। তাই আমার আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার ছেলে মেয়ে আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামে যে ভয়াবহতা, জি আমরা যদি শুনতাম তাহলে বুঝতে পারলাম যে জাহান্নামকে 3000 বছর ধরে জ্বালা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে 1000 বছর জাহান্নামকে জ্বালা হলো, ওয়াকাদান নার ওয়াহিয়া তাহমাররা, যখন 1000 বছর জ্বালা হলো, জাহান্নামের আগুন লাল হয়ে গেল। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আগুন লাল হয়ে গেছে। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আরো 1000 বছর ধরে জ্বালাও। আর 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালানো হলো, আর জাহান্নামের আগুন হয়ে গেল সাদা। এবারে ফেরেশতারা বলছে, রাব্বুল আলামিন, জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর 1000 বছর ধরে জ্বালাও। এবারে ওহিয়া আসওয়ারাত, জাহান্নামের আগুন কি হয়ে গেল, কালো হয়ে গেল। এইভাবে জাহান্নামকে 3000 বছর ধরে জ্বালানো হয়েছে। জি, দুনিয়ার আগুন চাইতে 69 গুণ তেজ এই জাহান্নামের আগুনে। আপনার চোখের সামনে আপনার ছেলে, আপনার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলবে, আপনি সেদিন কি করে দেখবেন? তাই আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, ওরে ঈমানদারেরা, যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা তোমার ছেলে মেয়ে আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদের ছেলে মেয়েকে যদি বাঁচাতে হয়, তাহলে তাদেরকে সলাতের কথা বলতে হবে, তাদেরকে পর্দার কথা বলতে হবে, ভালো উপদেশ তাদেরকে দিতে হবে এবং তাদেরকে ভালো কথা বলতে হবে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। আল-ইমামু আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি ওয়া রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি ওয়াল মারাতু রায়াতুন আলা আহলি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। আল-আবদু রাজুলু আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। আফালা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি প্রতিনিধি আছে, আপনার প্রধানমন্ত্রী থেকে নিয়ে আপনার যতগুলি আপনার কি আছে, গার্জেন আছে, দায়িত্বশীল আছে, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। জি, আল-ইমামু আলান নাস রাইন। জি, যারা সমাজে, যারা বিচারক, যারা গার্জেন, যারা সমাজের বিচারক আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। জি, তুমি তোমার গ্রামকে সঠিকভাবে চালিয়েছো কিনা, তুমি ইনসাফ করেছো কিনা। আর রাজুল রাইন আলা বাইতি জাওজি আলা আহলি বাইতি জাওজিহা। আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির যে প্রতিনিধি, তাকে জিজ্ঞাসাবাদ করবেন। জি, তুমি তোমার বাড়িকে সঠিকভাবে চালিয়েছো কি চালাওনি, তোমার ছেলে মেয়েকে সলাতের কথা বলেছো কিনা, পর্দার কথা বলেছো কিনা, রোজার কথা বলেছো কিনা, দিনের কথা বলেছো কিনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। এবারে আপনার বাড়িতে কর্তা, যে আপনার বাড়ি, যে আপনার স্ত্রী, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার মেয়েকে, তোমার ছেলেকে সঠিকভাবে পর্দার কথা বলেছে কিনা, সলাতের কথা বলেছে কিনা, এবারে তাকে সঠিক উপদেশ দিয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন যারা চাকর বাড়ি, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার গোলামের, তুমি তোমার মালিকের অনুগত্য করেছি করনি, আনুগত্য করেছি করনি, তোমার গোলাম, তোমার মালিকের কথা তুমি মেনে চলেছি কি চলনি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সমস্ত দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, ছেড়ে দেবে না। জি, তাহলে আমরা সেদিন বিচারে কাঠ ঘোরাতে গিয়ে আমাদেরকে জবাবদাহি করতে হবে। আমরা আমাদের ছেলে মেয়ে, আহাল পরিবার পরিজনকে যদি আমরা সলাতের কথা না বলে থাকি, দিনের কথা যদি আমরা না বলে থাকি, জি, আল্লাহ রাসূল বলছেন, জি, আল্লাহ রাসূল বলছেন, আল-আলাদা ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালিউসিন ইসমাহু মা ওয়ালাদা ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালিউসিন ইসমাহু আদ-দাবা ওয়া ইদা বালাগা ফালিউসাব্বিহু ওয়া ইন বালাগা
আলিমুসাফিদু ফাসাবিসমান আইন নামে সুমুলা বিহে। আল্লাহ রাসূল বলছেন, দেখো যখন তোমাদের ছেলে কিংবা মেয়ে সাবালক হয়ে যাবে, বলুকিতে পৌঁছে যাবে, তখন তোমরা কি করো, মানে তাদের বিবাহ শাদী দিয়ে দাও, তাদের বিবাহ দিয়ে দাও। আর যদি বিবাহ না দাও, আর যদি কোনো পাপের কাজ করে, কোনো অবৈধ কাজ করে, তাহলে সেখানে কি হবে, মানে সেই গুনাহ বাপের উপরে চলে যাবে, বাপের সমস্ত গুনাহ চলে যাবে। তাহলে আমাদের মেয়েরা সাবলিত হয়ে গেলে আমাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে সাবালক হয়ে গেছে, ছেলেদের কি করতে হবে, বিবাহ দিয়ে দিতে হবে। যদি তারা যদি গোপনে কোনো পাপ করে, তাহলে মা বাবার কাছে চলে আসবে। এবং মাতা পিতারও কর্তব্য হচ্ছে জি ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষা, উপযুক্ত শিক্ষা দিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জি তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর এবং নারীর উপরে দ্বীনের শিক্ষা করা অপরিহার্য, ফরজ। আপনাকে শিক্ষা দিতেই হবে। আপনার ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষা যদি আপনি না দেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। বিচারের কাঠে আপনাকে জবাবদাহি করতে হবে। আল্লাহ রাসূল বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা যদি শিখলো অপরকে শেখালো, তারাই হচ্ছে উত্তম। তাহলে আমাদেরকে দ্বীনের শিক্ষা আমাদের ছেলে মেয়েকে দিতে হবে, যে এটা হচ্ছে ফরজ। এই রাসূল বলছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর এবং নারীর উপরে দ্বীনের শিক্ষা করা ফরজ। আমাদের প্রত্যেক গার্জেনের উচিত এবং কর্তব্য নিজের ছেলে মেয়েকে দ্বীনের উপযুক্ত শিক্ষা দেওয়া। আমাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে, নাহলে আমরা গুনাহগার হয়ে যাব। বিচারের কাঠ ধরাতে আমাদের কী করতে হবে, জবাবদাহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ছেলে মেয়েকে উপযুক্ত আমরা দ্বীনের শিক্ষা দেবো। আল্লাহ রাসূল বলছেন লাইসাল কুরআনু ফি দাওফিহি কাল বাইতুল খারাব, যার মধ্যে দ্বীনের শিক্ষা নাই, কোরআনে আলো নাই, দ্বীনের গান নাই, তার ভিতরে হচ্ছে কি অন্ধকার ঘর, তার ভিতরে অন্ধকার ঘর, সেই খোলা ময়দান। অতএব আমাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে ছেলে মেয়ের উপরে, মানে ছেলে মেয়ের মাতা পিতার উপরে হক এবং কর্তব্য।